নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সের সেকেন্ড ইয়ারের একটি সাবজেক্ট ইতিহাস সাবজেক্টের সিক্সথ পেপার অর্থাৎ পিজিএইচআই সিক্সথ পেপারের ইম্পর্টেন্ট সাজেশন এবং কতগুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আপনারা যারা সেলফ স্টাডি করছেন, বাড়িতে পড়াশোনা করছেন, অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন। খাতায় লিখে নিয়ে ভালো করে পড়াশোনা শুরু করে দেন, কারণ আপনাদের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই। ইতিমধ্যে এই সাবজেক্টের আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফিফথ পেপার এবং 7B পেপারটা কিন্তু আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা দেখে নেব আপনাদের যে পেপারটা রয়েছে সেই পেপারের যে নাম্বার প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে 18 মার্কের জন্য আপনাকে 2টি প্রশ্ন লিখতে হবে, আপনাদের অপশান থাকবে 4টে, এবং 12 মার্কের জন্য আপনাকে লিখতে হবে 3টি প্রশ্ন, অপশান থাকবে 6টি, এবং 7 মার্কের জন্য আপনাকে লিখতে হবে 4টি প্রশ্ন, অপশান থাকবে, অর্থাৎ 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 4টা প্রশ্ন বেছে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সিক্সথ পেপার সাজেশন 2025। এখানে 18 মার্কের গ্রুপ এ 18 মার্কের প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেটা হচ্ছে নাম্বার 1, এশিয়া মহাদেশে ঠান্ডা যুদ্ধ কেন এবং কিভাবে বিস্তার লাভ করেছিল। এখানে যে প্রশ্নগুলো অতীব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের শেষে আমরা লাল রঙের স্টার মার্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন। নাম্বার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বে ঠান্ডা যুদ্ধের উৎপত্তি ও বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করুন এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করুন। নাম্বার 3, 1949 থেকে 1991 পর্যন্ত সময়কালে চীন ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক বিশ্লেষণ করুন। নাম্বার 4, জোট নিরপেক্ষ আন্দোলনে জম্মু কি অবশ্যম্ভাবী ছিল? এই আন্দোলনের প্রধান পর্যায়গুলি বিশ্লেষণ করুন। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 5, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই রাষ্ট্রের পতন কিভাবে একমেরু বিশ্বের উত্থান সহায়তা করেছিল? নাম্বার 6, 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান ও প্রেক্ষাপট বিশ্লেষণ করুন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক রাজনীতিতে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্বকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? নেক্সট নাম্বার 8, সালভাদর এলেন্দের পতনের পর থেকে সমাজতান্ত্রিক রাষ্ট্রপতি হিসাবে চিলিতে রিকার্ডো এক্সেবারের নির্বাচন পর্যন্ত ইতিহাস লিখুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 9, গর্বাচেভ গ্লাসনোস্ত পেরিস্ত নীতির গ্রহণের সময় থেকে সোভিয়েত ইউনিয়নের পতনের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করুন। নাম্বার 10, বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? নাম্বার 11, বিংশ শতকের দ্বিতীয়ার্ধে কিউবা ও চিলির সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক মূল্যায়ন করুন। নাম্বার 12, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত জাতি রাষ্ট্রসমূহের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি উপায় হিসাবে জোট নিরপেক্ষ আন্দোলনের তাৎপর্য আলোচনা করুন। নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর প্রশ্ন, কঙ্গো সংকটের প্রেক্ষাপটে আলোচনা করুন, এই সংকটের পরিণতি ব্যাখ্যা করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দেওয়া রয়েছে। নাম্বার 14, জোট নিরপেক্ষ আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি বিশ্লেষণ করুন, এই আন্দোলনের কৃতিত্বগুলি কী? নাম্বার 15, 1921 থেকে 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত চীনে কুওমিনতাংয়ের ও কমিউনিস্ট পার্টির সম্পর্ক আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? নাম্বার 16 অর্থাৎ 17 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝেন? দ্বিতীয় বিশ্বের উপনিবেশিকতাবাদের বিরুদ্ধে আন্দোলনের প্রকৃতি আলোচনা করুন। এবার আমরা আলোচনা করব গ্রুপ বি। এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে যারা নোটস, সাজেশন এবং অ্যাসাইনমেন্টে আনসার পেতে চাইছেন অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন, কারণ আমাদের যখন ইউনিভার্সিটি রিলেটেড কোনো ইনফরমেশান আসে অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিই, তাহলে আপনারা সেই সমস্ত ইনফরমেশানগুলো সহজে পেয়ে যেতে পারেন। আমরা দেখে নেব
12 মার্কের প্রশ্নের জন্য, যেটা গ্রুপ বি ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে। নাম্বার 1, 1945 থেকে আরব ইসরায়েল সংঘর্ষের প্রকৃতি বিশ্লেষণ করুন। নাম্বার 2, মার্শাল পরিকল্পনা অনুযায়ী ইউরোপের ঐক্য নির্মাণের আদি পর্ব আলোচনা করুন। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 3, ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে ভিয়েতনাম যুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করুন। নাম্বার 4, ইউরোপীয় সংঘর্ষের কার্যাবলী মূল্যায়ন করুন। নাম্বার 5, সোভিয়েত ইউনিয়নের পতনে গর্বাচেপের ভূমিকা মূল্যায়ন করুন। নাম্বার 6, ভারত পাকিস্তান কিভাবে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। নাম্বার 7, ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে ভিয়েতনাম যুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করুন। নাম্বার 8, কোরিয়া সংকটের উদ্ভব আলোচনা করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়েছিল। নাম্বার 9, দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ আন্দোলনের আফ্রিকা জাতীয় কংগ্রেসের ভূমিকা মূল্যায়ন করুন। নাম্বার 10, জোট নিরপেক্ষ আন্দোলনের সাফল্য নিরূপণ করুন। নাম্বার 11, সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থাপক আন্তর্জাতিক প্রেক্ষাপট লিখুন। নাম্বার 12 রাখা হয়েছে বিংশ শতকের দ্বিতীয় ভাগে দক্ষিণ আমেরিকার রাজনৈতিক পরিবর্তনগুলি কিভাবে বিশ্ব রাজনীতির দৃষ্টি আকর্ষণ করেছিল। নাম্বার 13, ঠান্ডা যুদ্ধের প্রেক্ষিতে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের প্রকৃতি বিশ্লেষণ করুন। নাম্বার 14, 1947 সালে এখনও পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মূল্যায়ন করুন। নাম্বার 15, বিংশ শতকের দ্বিতীয় ভাগে কিউবার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্লেষণ করুন। এই ছিল গ্রুপ বির কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা আলোচনা করব গ্রুপ সি 7 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা যারা 2025 সালের নতুন অ্যাডমিশান নিলেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো নয়, তাদের জন্য আমরা অনলাইন কিংবা অফলাইনে ক্লাস শুরু করেছি। আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে পরীক্ষায় এই 2025 সালে দেবেন তাদের জন্য আমরা লাস্ট মিনিট সাজেশান এবং কম্পিউটার টাইপ উন্নত মানের নোটসগুলো আমরা দিচ্ছি, বা আমরা যে সমস্ত স্পিড পোস্টে আমরা পাঠাচ্ছি, আপনারা চাইলে সেই সমস্ত নোটগুলো কালেক্ট করতে পারেন আমাদের দ্বারা। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আমরা দেখে নেব গ্রুপ সি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। নাম্বার 1, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। নাম্বার 2, সিটিবিটি। নাম্বার 3, বিশ্ব বাণিজ্য সংগঠন। নাম্বার 4, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ। নাম্বার 5, ভিয়েতনাম যুদ্ধ। নাম্বার 6, নির্জোট আন্দোলনের কৃতিত্ব। নাম্বার 7, দ্বিতীয় পোখরান কি। এবং নাম্বার 8, NAFTA। নাম্বার 9, পূর্বে তাকাও নীতি কি। নাম্বার 10, ASEAN এশিয়ান। নাম্বার 11, বর্ণবিদ্বেষ নীতি কি। নাম্বার 2, 1949 এর চীনের উত্থানে তাৎপর্য। নাম্বার 13, বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে টিকা লিখতে হবে। নাম্বার 14, ইউরোপীয় সংঘ। নাম্বার 15, OAS। নাম্বার 16, APEC। নাম্বার 17, পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে টিকা লিখুন। নাম্বার 18, LTTE। নাম্বার 19, বর্ণবিদ্বেষ কি। নাম্বার 20, সুয়েজ সংকট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 21, লং মার্চ। নাম্বার 22, ভারত ও পাকিস্তান সম্পর্ক বা ভারত বা পাক সম্পর্ক। তো এই ছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সাবজেক্টের সেকেন্ড ইয়ারের 6th পেপারে ইম্পর্টেন্ট এবং লাস্ট মিনিট সাজেশান। এখান থেকে অবশ্যই আপনাদের পরীক্ষায় কমন পাবেন, কারণ আমাদের যারা ফার্স্ট ইয়ারে নোটস বা সাজেশান নিয়েছেন সেই সমস্ত নোটস বা সাজেশানে কীভাবে কমন এসেছিল সেই সমস্ত প্রমাণ আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোতে রয়েছে। এছাড়া যারা ইতিহাস সাবজেক্টে অনলাইনে বা অফলাইনে টিউশন নিতে চান বা নোটস নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলেই সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা একে একে সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপলোড করতে থাকবো। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।